তো চলে আসলাম শপিংয়ের ব্লগ নিয়ে। দীঘা থেকে কী কী শপিং করলাম সেটা তো দেখানোই হয়নি, সেটা না হয় দেখাই। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরা অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলিয়া ব্লগ। আমি নেক্সট ডে মোহনা আছে, মোহনা একটু গিয়েছিলাম সামান্য। তো আর একদিনে স্নান করেছি সেটা। তো আমি তার আগে দীঘার কেনাকাটাটা দেখাই, যেহেতু এই ড্রেসেই ছিলাম আর আগের ব্লগটা 7-14 মিনিট হয়ে যেত, তাই ভাবলাম ছোট ছোট হয় হোক, দুটো পার্ট হোক। হ্যাঁ, তো প্রচুর কেনাকাটা। তা আমি শুরু করেছি, আমি আঙুল গুনছিলাম এখানে যে আমার বড় বৌদির, আমার বড় বোনের, আমার বৌদির আর বড় বউ মানে সবার, বড় বোনের ননদেদের জন্য, বড় ভাবির বোনেদের জন্য, সবার জন্য। তো ফার্স্ট টাইম 3টে ব্যাগ কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এই ব্যাগটা, এটা ফাইনালি আমার, যে ব্যাগটায় আমি কিছু জিনিস রেখে দিয়েছি। তো আমি তো তার মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস বার হচ্ছে, যেরকম ওখানে গিয়ে যা যা কিনেছি আমি সবটাই দেখাচ্ছি। তোমরা জাস্ট ব্লগটি কন্টিনিউ করতে থাকো, বুঝতে পারো কত কিছু কিনেছি। আয়াতের হাতে পেন ছিল, ওই একটা স্মৃতি নিয়েছি অবশ্য আয়াতের জন্য। তো আর এই ব্যাগ যে কতটা কেনা হয়েছে বলার মতো না, দাম মাত্র 50 টাকা, ছোটো ছোটো মানুষদের জন্য। প্রত্যেকটা ছোটো মানুষদের জন্য কেনা, কিন্তু তার মধ্যে আমি আর আমার ভাবি ঝেপে দিয়েছি, মানে আমরাও নিয়েছি। জাস্ট কোথাও যাওয়ার সময় ফোন আর অল্প দুটো একটা টাকা থাকলেই হয়ে যাবে। তো এই দুটি ছিল সম্ভবত আমার বড় আব্বার 2 নাতনির জন্য। হ্যাঁ, মানে বড় ভাইয়ের মেয়ের জন্য, ছোটো ভাইয়ের মেয়ের জন্য। তারপরে এর মধ্যে কিছু ব্রেসলেট আছে। হ্যাঁ, এই যে এটা হলো মানে নাপিসার। তো তাই দেখাচ্ছি, নাপিসার দুটো ব্রেসলেট নিয়েছে মনে হয়, নাপিসার বোনের জন্য একটা, নাপিসার জন্য একটা। হ্যাঁ, আর এই ব্যাগটা কিন্তু ফাইনালি আমি নিয়েছি, যেটা ওই কালো ব্যাগের মধ্যে দিয়ে এসব বার করছি। আর এটা হলো আই লাভ দীঘা। এই জিনিস আমার বাড়ি আছে কিছু, মানে দীঘা নেই একদম সেম, কিন্তু অন্য লেখা আছে। তো তাই জন্য নিলাম না, ওটা বড়োভাবে নিয়েছে। আর এর মধ্যে কী বার হচ্ছে আমি বার করে ও আচ্ছা, হার বার হচ্ছে। দুটো হার নিয়েছিলাম আয়াতের জন্য আর আমার বোনের মেয়ের জন্য, যেহেতু আমার মেজো বোন আসেনি, মেজো বোনের মেয়ের জন্য। আর এই যে স্পেশাল একটা জিনিস এর মধ্যে আছে, এটা আমি স্ক্রিনে ফটো দিয়েছি, দেখে নাও, ভীষণ সুন্দর। আমি ওটা প্যাকেজিং ছিল বলে খুলতে পারিনি। ফাইনালি এই ব্যাগটা আমার, সেটাও আমি বলে দিচ্ছিলাম। আর হ্যাঁ, মেন ভয়েস আমি দিয়েছিলাম। এখানে সবেমাত্র আমরা ওল্ড দীঘা থেকে ঘুরে আসলাম, আর সব ড্রেসপত্র চেঞ্জ করছে, কথাবার্তা বলছে, আমার ভিডিও একদম উল্টোপাল্টা হয়ে যাচ্ছে, তাই জন্য আমার আবার ভয়েস দিতে হচ্ছে। আর এই কিউট সেম দুটো ব্যাগ, কেনাকাটার দায়িত্ব কিন্তু বেশিরভাগটাই আমার হাতে ছিল। বড় দুলোভাই বললো আমার 2 বোনের জন্য দুটো ব্যাগ নিয়ে আয় তোর পছন্দ মতো। তো আমি সেম আর নিলাম না, আমার এই সাপারটা পছন্দ হয়েছে, নিয়ে নিলাম। আর ওই যে 3টে সাদা ব্যাগ বেরিয়েছে, ওটা হলো বড় দুলোভাই বললো আমার ভাইয়ের 3টে মেয়ে, দুটো ভাই দুটো মেয়ে, আর একটা ভাই একটা মেয়ে কি নাতনি টাইপের কিছু। তো বললো ব্যাগ নিয়ে আসতে, তো সবার জন্য এই সেম জিনিস নিয়ে নিয়েছি। আর এখানে ব্রেসলেট আছে, এটা হলো এই ব্রেসলেট আর এই যে খেলনাটা, এটা হলো আয়াতের জন্য। হ্যাঁ, আর আয়াতের মামা ওই খেলনা আর ব্রেসলেট আয়াতকে দিয়েছে, আর আমাকে আংটি দিয়েছিল, এরকম কিছু একটা। চলো ব্লগে আমি দেখাচ্ছি যতটা দেখানোর, তার মধ্যে দিয়ে বলছি। আর এটাই কিন্তু প্যাকেজিং অলরেডি হয়ে গেছে এটার। না, এটা আর একটা ব্যাগ আনবক্সিং করছি, এটা হলো বড় ভাবির, পাশে আছে। সেম ব্যাগ নিয়েছি আমরা দুজন। আর এর মধ্যে দিয়ে কী ছিল এটা আমি বার করছিলাম। হ্যাঁ, এটা আমার একটা ইম্পর্টেন্ট জিনিস এর মধ্যে আছে। এখন না, এই আয়নাটা না, কিন্তু আয়নাটা হলো মাত্র 30 টাকা দাম ছিল। আয়াতের পাপা বললো দীঘায় এসেছো আর একটা আয়না না নিলে মানায়, তুমি স্মৃতি হিসেবে রেখে দিও। তো আমি বললাম বাড়ি নিয়ে যেতে সমস্যা, বললো নাও না, অসুবিধা নেই। তো এই আয়নাটা আয়াতের পাপার জন্য নিতে হয়েছিল। ব্যাস, চলো এবার কী বার হয় দেখি। তো মোটামুটি সবে তো শুরু হলো, প্রচুর কেনাকাটা আছে, চলো দেখতে থাকো। আর এর মধ্যে দিয়ে আমার একটা স্পেশাল জিনিস কিন্তু বার হয়ে গেছে, যেটা আমি স্ক্রিনে ফটো দিয়ে দিয়েছি। একটা শামুকের টপ ছিল, আর এটা আমার একটা স্পেশাল জিনিস বলা যেতে পারে, আমার বেশ পছন্দের। এটা আমাদের লোকালে আমি না এই জিনিস দেখেছি, কিন্তু লোকালে দেখেছি কিনা মনে করতে পারছি না, হয়তো কলকাতার দিকে দেখেছিলাম যখন ইকো পার্কটা গিয়েছিলাম, কিন্তু এখানে দেখে প্রচণ্ড পছন্দ হয়ে গেছে। কিন্তু এর সাথে একটা ফুল ছিল, ফুলটার রেঞ্জ একটু বেশি বলছিল, আমি ভাবলাম লোকাল থেকে কিনে নেব তাই। আর সেম যে ফুলের টপ, এটা আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি, এটা বড় ভাবি নিয়েছে আর বড় বোনের জন্য নিয়েছে, মানে 3 জনের জন্য 3টে তাহলে টপ হলো। আর এর মধ্যে কিছু দুল আর চুড়ি ছিল। আমি যেটা বলছিলাম, আমার একটা ননদ, শ্বশুরবাড়ি এলাকার একজন ননদ,
আমার কাছে কল করেছিল যে আমার জন্য কিছু জিনিস নিয়ে আসে। ওগুলো খুচখাচ জিনিস বলে আমি আর বার করছি না, ওই একটা প্যাকেটে আর এই একটা প্যাকেটে, দুটো প্যাকেট মিলে আছে। তো বার করছি না, এখানে পড়ে টরে যাবে, তাও অল্প করে বার করেছি। এই যে এই কেনাকাটা। তারপরে ব্যাগের মধ্যে দিয়ে এখন কী বার হচ্ছে সেটাই দেখছি। আয়াতের জুতো ছিল এর মধ্যে দিয়ে। আর এই যে কিউট পেন, এটা হলো আমার ভাবি নিয়েছে আমার ভাবির ভাইয়ের মেয়ের জন্য আর ছেলের জন্য, বলা যেতে পারে সবাই সবার রিলেটিভদের জন্য নিয়েছে। আর সেই কেনাকাটা প্রত্যেকটার দায়িত্বে ছিলাম আমি, কারণ আমি কিনছিলাম, আয়াতকে সবাই হ্যান্ডেল করছিল। আবার দুটো ব্যাগ বেরিয়েছে, এটা ফাইনালি আমার একটা আর আমার ভাবির একটা। হ্যাঁ, আর এই ব্যাগটা, এটা কিন্তু দেখতে লোকাল বলে মনে হলেও আমাদের এই দিকে এই ব্যাগটা মানে দেখিনি আমি কোনো দিনও। এইরকম ব্ল্যাক টাইপের ছিল, চকলেট কালার টাইপের, কিন্তু পাথর পাথর মতো ছিল না। আয়াতের বাবা পছন্দ করে ওটা আমাকে গিফট দিয়েছে। আয়াতের জন্য খেলনা ছিল, রুমাল ছিল, প্রচুর কেনাকাটা। আর এখানে আবার কি, ও আচ্ছা, এখানে প্রচুর হার আছে, তার মধ্য দিয়ে সবার জন্য নিয়েছি বলতে আমার মেয়ের জন্য, আমার জন্য, আর আমার মেজো বোনের মেয়ের জন্য, এরকম কিছু, আর ছোটো ভাইয়ের মেয়ের জন্য, এরকম 3-4টে হার আছে ওখানে। আয়াতের জন্য আমি একটা কিনেছি, আমার বড় ভাবি একটা দিয়েছে। আর এই যে দুটো ব্রেসলেট, এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের ফুল হাত কভার করে, কিন্তু আমি এমন মতো নিয়েছি যেন আমার হাতে একটু টাইট হয়ে থাকবে। আমি বললাম আয়াত কত পড়বে, আমিই পড়তে পারবো, একদম নড়বে না। তো এই দুটো ব্রেসলেট নিয়েছি, ওয়াও, জাস্ট ওয়াও লাগছে। এটা মনে করো আমার একটা, আয়াতের একটা, ঠিক আছে, আমি আগে পরবো কিংবা আয়াত আগে পরবো, যে একটা হবে। তো এই ঝুড়িটা নিয়েছি, খুব সুন্দর। এটাতে অ্যাকচুয়ালি কী রাখে, প্রয়োজনীয় কিছু সামগ্রী রাখা যেতে পারে, শুকনো টাইপের, কিন্তু আমি বললাম না, আমি ফল রাখবো, এটা আমার ইচ্ছা। আমি ফল ঘরে যেহেতু চাকু আছে, এই সেম জিনিস ভাবি একটা নিয়েছে, বড় ভাবি। ঘরে যেহেতু চাকু আছে, আমি চাকুই ফল কাটাকাটি করি, কিন্তু সমস্যা একটাই, যেটা হলো কিছু কিছু বেশি হলে বাইরে যেতে হয় বটি দিয়ে কাটতে, তখন আমি ঝুড়ি সাথে করে নিয়ে যাব। আর এই আংটি দেখতে পাচ্ছ, ভাবির হাতে একটা, আমার হাতে একটা আছে, ভাই দিয়েছে। আর ভাই আয়াতকে এই যে লাইট জ্বলা গিফট দিয়েছে, তাই দেখাচ্ছিলাম। আর এই একটা আংটি, এটাও আমার ভাই দিয়েছে নাফিসাকে, এরকম জাস্ট ওকে এই দিয়েছে, ওকে ওই দিয়েছে, অল্পের মধ্যে দিয়ে। আর এই সেম জিনিস আর দুটো কিনেছে, সেটা হলো আমার ভাবি কিনেছে ভাবির ভাইয়ের ছেলের আর মেয়ের জন্য। হ্যাঁ, তো আমি কিন্তু এমনি ভয়েস দিলে সব বলতে পারতাম না কতটা কার জন্য কেনা, গেজিয়ে যাচ্ছিলো কথা, কিন্তু এই ভয়েসটা দিয়ে উপকার হলো। তো চলো, কেনাকাটাই পর্যন্ত, নেক্সট ব্লগের জন্য অপেক্ষা। আল্লাহ হাফিজ।